মূল্যবান নসিহা পেশ করার জন্য উম্মুল কোরা পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই মহব্বতের সাথে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم জামিয়া উম্মুল কোরা ইসলামিয়া উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মণ্ডলী দামাত বারাকাতুহ মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ জামিয়া উম্মুল কোরার বরকতে আমরা এই বছর 2 দিন ব্যাপী একটা ইসলামী মহাসম্মেলন উপহার পাইলাম। যেই সম্মেলনে দেশ বরেণ্য উলামায়ে কেরাম, পীর বুজুর্গ তশরিফ আনবেন, আমাদেরকে কোরআন হাদিস থেকে অমূল্য নসিহত করে শোনাবেন। এই যে একটা সুযোগ আমরা পাইলাম, এতে কি আমরা বেজার না খুশি? আল্লাহ শুকরিয়া আদায় করি, সকালে পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তখন তার সেই নিয়ামতকে আরো বহু গুণে বাড়াই দেয়া থাকে। এই হিসাবে আমরা শুকরিয়া আদায় করব, আর সকলেই এই মাহফিল গুলারে গনিমত মনে করব, আল্লাহর দেওয়া বড় নিয়ামত মনে করব, দ্বীনের কথা শোনার একটা সুবর্ণ সুযোগ মনে করব, কদর করব, মূল্যায়ন করব, আসব, শুনব, আমল করার চেষ্টা করব। এতেই মাহফিল কামিয়াব হবে, আমিও কৃতকার্য হব, ভাগ্যবান হব। কারণ আগামী বছর আমি এই মাহফিলটা পাবো কিনা, মাহফিল তো মাহফিলের জায়গায় থাকতে হবে ইনশাআল্লাহ, কিন্তু আমার হায়াত এতদিন আছে কিনা এর কোনো গ্যারান্টি নেই। আছে? এই জন্য যতটুকুন সময় আল্লাহওয়ালাদের সোহবতে থাকা যায়, দ্বীনের কথা শোনা যায়, গনিমত মনে করা চাই। কারণ কবি বলেন, গনিমত জান লো মেল বঠনে কো, গনিমত জান লো মেল বঠনে কো, जुदाई का डोरी सर पे खारी है। এই আল্লাহওয়ালাদের দরবারে মিলেমিশে বসা থাকে, গনিমত মনে করো।
সুবর্ণ সুযোগ মনে করো, আল্লাহর দেওয়া নিয়ামত মনে করো। কারণ কয়দিন আর তুমি এইভাবে আসতে পারবে, শুনতে পারবে, কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল। ও দুনিয়ার মানুষেরা, নেক আমলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। করব বইলা ফালাই রেখো না, দেরি করো না যে আগামী করলে করবো, পরশুদিন করবো, এই বলো না। কারণ আগামী করলে তোমার হায়াত আছে কিনা, তুমি দুনিয়াতে থাকবে কিনা, এতটুকু গ্যারান্টি তুমি দিতে পারো না। কথা ঠিক না ঠিক? তুমি জানো না আগামী করলে তোমার কি নাম হবে। তুমি কি জীবিতদের কাতারে থাকবে না মৃত্যুদের কাতারে চলে যাবে, বলা যায় না। এই জন্য সময়ের কদর করো, কখন তোমার মৃত্যু এসে যায়। জুদাই কা গরি সির পে খাড়ি হ্যায়। বিদায়ের ঘন্টা তোমার মাথার উপর বাঁধানো, কখন সেই ঘন্টা বাইধা যায় আর তোমাকে দুনিয়া ছেড়ে আখিরাতে পাড়ি জমাইতে হয়, বলা যায় না। এই জন্য বুজুর্গ বলেন, খাইরে কোনাই কোনা ওয়াগনি মাসুমার উমার, খাইরে কোনাই কোনা ওয়াগনি মাসুমার উমার, সাপেশ তোরকে বান বারায়া ফুলানা বানম। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, রবিয়া নেক আমল ওই কথার আগে করো, তাড়াতাড়ি করো, ওই কথার আগে করো যখন মানুষ তোমার ব্যাপারে বলে যে অমুক আর দুনিয়াতে নাই। তোমার পাড়ার মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেছে একটি শোক সংবাদ, অমুকের ছেলে অমুক রাত এতটার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জাতীয় ঘোষণা তোমার ব্যাপারে হওয়ার আগে আগে যা করার করো, ঘোষণার পরে আর কিছু করা যাবে না। কথা ঠিক না বটে? মরে গেলে আর কিছু করা যাবে? যা করতে হবে মরার আগে, মরবো কবে জানা নাই, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। এই জন্য যতটুকু সময় আমার সামনে আছে এটারে কদর কইয়া আল্লাহ আল্লাহদের সহবতে যাইয়া নেক আমলের কথা শুইনা সাথে সাথে আমলে পরিণত কইরা আখিরাতের প্রস্তুতি নিয়ে আমাদেরকে দিক চাইতে হবে। কথা ঠিক না বটে? আখিরাতের প্রস্তুতি নিতে হবে। এই জন্য ভাইও আসি বসি আল্লাহ আল্লাহদের কথা শুনি, পীর বুজুর্গদের কথা শুনি, লাভ হবে, লাভ হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিনাই কালামিল হুকামা, ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কালবাল মাইতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, হে দুনিয়াবাসীরা, উলামায়ে কেরামের মজলিসে বসা তোমাদের জন্য নিতান্ত দরকার, অতীব প্রয়োজন। কেন বসা দরকার? তাদের মুখ নিঃসৃত কোরআন হাদিসের অমীয় বাণী, নসিহতপূর্ণ কথা, এগুলো শোনা তোমাদের জন্য নেহায়েত দরকার। ওয়া ইসতিমাই কালামিল হুকামা, কি লাভ হবে? ও যদি তোমরা আল্লাহ ওয়ালাদের মজলিসে আসো আর তাদের মুখ থেকে কোরআন হাদিসের মূল্যবান বাণী, নসিহতপূর্ণ কথাগুলো শোনো আর আমল করো, তাহলে এই সমস্ত কথার বদৌলতে আল্লাহ তাআলা তোমাদের মরা অন্তরকে জীবিত করে দেবেন। ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কালবাল মাইতা বিনুরিল হিকমা, আল্লাহ আমাদের হিকমতপূর্ণ নসিহতপূর্ণ কথায় আল্লাহ তাআলা তোমাদের মরা অন্তর জীবিত করে দেবেন। যেমন বৃষ্টির পানি মরা জমিনকে জীবিত করে দেয়, তেমনি ভাবে তোমাদের অন্তরকে ওয়াজ নসিহতের কথা জীবিত করে দিবে, হেদায়েত দান করবে গোমরা অন্তরের মাঝে।
এই জন্য ভাই আসি বসি, লম্বা আলোচনা করবো না, আমাদের দাওয়াতি মেহমানরাই একের পর এক আলোচনা করবেন। তো আমি যে কথাটা বলতে চাইতেছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম মানুষকে প্রথম নবী বানাইছেন। কেন নবী বানান? যুগে যুগে কেন আল্লাহ তাআলা এত হাজার হাজার নবী পাঠাইছেন? আদর্শ হিসাবে পাঠাইছেন। জগতের মানুষ কোন পথে চললে, কিভাবে চললে, কোন আদর্শের উপর চললে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি লাভ করতে পারে, এই জন্য একজনকে আইডিয়াল কইরা অর্থাৎ আদর্শ বানাইয়া নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ও বাকি মানুষেরা, তোমরা এই নবীর অনুসরণ করো। তোমাদের চলাফেরা, তোমাদের গোটা ভাষা, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের বিবাহ শাদী, তোমাদের লেনদেন, তোমাদের খাবার, তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব কাজে নবীর আদর্শ মতো জীবন করো। হেদায়েত পাওয়া যাবে, দুনিয়ার সফলতা আসবে, আখিরাতের সফলতা আসবে। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠায় থাকে। 1,24,000 নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সর্বশেষে সর্বশ্রেষ্ঠ আদর্শ বানাইয়া আল্লাহ তাআলা আমাদের নবী আকা নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠাইছেন সারা জগতের মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রজন্মের জন্য। আমাদের নবী বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়া। আর আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে জগৎবাসী তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর মহব্বত পাইতে চাও, আল্লাহর মহব্বত পাইলে লাভটা কি? ও দুনিয়ার শান্তি পাইবা, আখিরাতেরও মুক্তি পাইবা, জান্নাত পাইবা। এটা নেওয়ার দরকার। আর এটা যদি তোমরা চাও, একটাই মাত্র পথ, সেটা হইল আবার অনুসরণ করো, অনুকরণ করো, তরিকা মাইনা চলো, সুন্নত মোতাবেক জীবন গড়ো। এতেই তোমাদের দুনিয়াতে শান্তি আসবে, আখিরাতে মুক্তি নসিবে জুটবে। এটাই আল্লাহ বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, আমার তরিকা মানো, আমার সুন্নত মোতাবেক, আমার আদর্শ মোতাবেক তোমার জীবনের সব কয়টা কাজ করো। তাহলে কি হবে? আল্লাহ নিজে বলেন, আল্লাহ তোমাকে মহব্বত করবে। তুমি কিসের আল্লাহকে মহব্বত করবে? যদি আমার নবীর তরিকায় চলো, আমি আল্লাহ স্বয়ং তোমাকে মহব্বত করবো।